আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সৌরভ, পিরোজপুর গভটি স্কুলের ক্লাস 7-এর দিবস শাখার একজন ছাত্র। তো আমি আপনারা হয়তো বা দেখেছেন এই যে আমার প্লেনটি অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এখন আমি এই প্লেনটা বানানোর পরে এখন টার্গেট নিয়েছি যে একটা ড্রোন বানাবো। তো এই যে আমার ড্রোনের পার্টগুলো এগুলো সব এখানে। তো এখন আমি আপনাদেরকে দেখাই, চলেন। তো প্রথমে এখানে আছে একটা ব্যাটারি। আমি আর কি এই যে আমার সেই ব্যাটারিটা, এটা হচ্ছে সেই ব্যাটারি বাক্সটা। আমি এটা এইমাত্র হাতে পেয়েছি। এই যে আমার সেই ব্যাটারিটা, এটা হলো 2200 এমএইচের টাইগার ব্যাটারি, অ্যাটমিক প্লাটিনিয়াম লিপো ব্যাটারি। তারপরে আমি নিয়েছি একটা ডাবল সাইড টেপ। এটা ফ্লাইট কন্ট্রোলার আটকানোর জন্য হেল্প করে অনেক, কারণ ফ্লাইট কন্ট্রোলার গ্লু দিয়ে আটকালে অনেক সমস্যা হতে পারে। তাই আমরা একটা ডাবল সাইডের টিপ নিয়েছি, এটা আমি এখানে রেখে দিলাম। এরপরে আমি নিয়েছি দুই পেয়ার পাখা। এটা হলো 8 ইঞ্চির পাখা। তো তার সাথে ওনারা আমাকে আরও এক পেয়ার পাখা গিফট করেছেন। আমি ওনাদের নামটা ভিডিওর মধ্যে আর কি শেষেই বলে দেব। এরপরে আমি নিয়েছি এটা কত 30 অ্যাম্পিয়ারের 3 পিস ইএসসি। এই যে একটা, তারপরে এই একটা, আর লাস্টলি কোথায় গেল, এই 3টে ইএসসি মানে কত, আর এই একটা ইএসসি, টোটাল আমাদের 4টে ইএসসি। তারপরে আমি নিয়েছি একটা রাং আর একটা সোল্ডারিং মেশিন। ওটা একটা আমি ওদিকে রেখেছি, ওটা আমি পরবর্তীতে একসময় আপনাদের সাথে শেয়ার করবো। এই যে আমার সেই এটাকে তাতালো বলে অনেকে, তো এটার নাম হচ্ছে কী যেন, সোল্ডারের আর কি। তো এটা নিয়েছি, এটা আমরা এখানে রাখবো। তারপরে আমি নিয়েছি একটা রজন আর কি, এটা সোল্ডারিং মেশিনের জন্য। আবার এই সোল্ডারিং মেশিনটা এটার দাম হিসেবে অনেক ভালো, এটা অনেক জলদি গরম হয়ে যাবে। একটা এটার ভোল্টেজ কমানো যায় বা হিট কমানো যায়। বাট এরপরে নিয়েছি আমি একটা ড্রোন মোটর আর কি, এটা A21 1000 কেবির ব্রাশলেস মোটর। আমি এটাও নিয়েছি 4 পিস। ওয়েট, আমি আপনাদেরকে দেখাই একটু। 2 3 4। ও হ্যাঁ, আর আমি এই সমস্ত পার্টগুলো নিয়েছি এই যে এখানে, এই যে হবি আর সিবিডি থেকে। হবি আর সিবিডি খুবই ভালো। এনারা 1 থেকে 2 দিনের ভিতর ডেলিভারি দেয়, তবে এনারা 1-2 দিনের ভিতরেই বেশিরভাগ সময় দিয়ে থাকে। আর এনারা বলতে গেলে মানে, আর এনারা সারাদিন অনলাইন থাকে। আপনি যে কোনো মেসেজ করলে এনারা খুবই ফাস্ট রিপ্লাই দেবে। আর এনাদের সার্ভিসটা অনেক ভালো। তো এরপরে ওই আমার সোল্ডারিং মেশিনের সাথে আমাকে টিপ দিয়েছে এগুলো সামনে লাগানোর জন্য। তারপরে আছে কি, এরপরে আছে একটা কানেক্টর আর কি। এটা আমি ভুলে প্যাকেট থেকে খুলে রাখছিলাম। এটা আমাদের ব্যাটারির জন্য, কারণ আমাদের ব্যাটারি আর ইএসসির এটাও অনেকটা এক নয়। এরপরে আছে ড্রোনের ফ্রেমের সোল্ডারিং আর কি, এটা আর কি ফ্রেমের জন্য এক পাশে রাখবো। এরপর আছে একটা কেকের ফ্লাইট কন্ট্রোলার। এটাও অনেক ভালো, এটা অনেক স্টেবল হয়। এটাও খুবই একটা ভালো ফ্লাইট কন্ট্রোলার। তারপরে আছে ড্রোনের কিছু পার্টস, আর এইগুলো হলো ড্রোনের স্টান টাইপের আর কি, ওগুলোকে যেন কী বলে আমার কি মনে নেই। হ্যাঁ, এগুলো হলো এখানের, এই যে এইগুলো। তারপরে আছে এই যে আমাদের সেই ড্রোনের এটা একটা পাখার টাইপ কিছু আর কি। এগুলো খুবই মজবুত, আমি ধরেছি তো, ভালো ওয়েট আছে। তার সাথে আরও রয়েছে এগুলো কি আমি জানি না, আমার কোনো আইডিয়া নেই। তারপরে আছে কিছু পার্টস, একটা অনেকগুলো স্ক্রু। এগুলো খুবই সতর্কে রাখতে হবে, এগুলো স্ক্রু একটা হারালেই শেষ। আর এটা হলো কানেক্টারের জিপ প্যাকেট। আর ওনাকে আমার একটা ব্যাটারির দিয়েছে আর কি, হোল্ডার টাইপ কিছু। আর আমি নিয়েছি একটা ফ্লাই স্কাইর FSI-A10Bর 10টা চ্যানেলের রিসিভার, কারণ আমার কাছে রিসিভার যেটা আছে সেটাই প্লেনের ওইখানে। তা আমি ভেবেছিলাম যে আরেকটা এনে রাখবো। এই যে সেই স্ক্রু আলাদা হতে পারে, অ্যাডিশনাল স্ক্রু।
তা আজকে ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। বাই। আর অবশ্যই আমি আবারও বলে রাখছি, আপনারা কোনো ধরনের ইলেকট্রনিক বা প্লেন ড্রোন বানানোর পার্টস অবশ্যই হবি আরসি বিডি থেকে নেবেন, হবি আরসি বিডি। আমি এটা অবশ্যই আমি আমার কমেন্টে পিন করে রাখবো, আপনারা এখান থেকে নেবেন। আসসালামু আলাইকুম।